ফ্রেন্ডস, তো আমি নিয়ে চলে এসেছি আমার নিউ ব্লগ নিয়ে, যেটা আমার হানিমুনের আর ফার্স্ট আমার ফ্লাইট জার্নি অ্যান্ড হানিমুনের সমস্ত কিছু নিয়ে আর ফ্লাইটের সমস্ত ইনফরমেশান নিয়ে আমি চলে এসেছি। তো অবশ্যই ভিডিওটা লেন্দি হলেও কিন্তু একদম স্কিপ করো না, সব ইনফরমেশান জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো তাই জন্য স্কিপ না করে দেখতে থাকো। তো আমরা প্যাকিং করেই আমরা সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের ফ্লাইট ছিল 31 মার্চ, যেই ডেটেই আমরা বিয়ে করেছিলাম সেই ডেটেই আমরা হানিমুনে যাচ্ছি। 31 জানুয়ারিতে আমার বিয়ে হয়েছিল, 31 মার্চেই আমরা হানিমুনে যাচ্ছি। তো আমরা আমরা খুব সকালে 6:30টায় বেরিয়ে পড়েছিলাম। আমরা উবের বুক করে নিয়ে দেন আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদের যেতে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট এরকম মতো লেগেছে আমাদের দমদমে পৌঁছাতে। দেখতেই পাচ্ছি এখান থেকে গেছি। তো তারপরে আমরা গিয়ে ফার্স্টে যেহেতু আমাদের টার্মিনাল 2 ছিল আর আমাদের ফ্লাইটটা ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। তো সেই জন্য এটা যেহেতু টাটার কোম্পানি, তো আমাদের ফ্লাইটটা খুব চিপেই পড়েছিল, অ্যারাউন্ড 5300 এরকম। তো আমরা চলে এসেছি এই ডোমেস্টিক ফ্লাইটে। তো এখানে গিয়েই কিন্তু তোমার আইডি ভেরিফিকেশন করতে হবে অ্যান্ড তোমাকে কিন্তু একটা চালানের মতো কাটতে হবে তোমাদের টিকিট দেখিয়ে। তো সেটা করে নিয়ে আমরা কিন্তু এখানে আমি গিয়ে কিছু ফটোশ্যুট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ লাগেজের সাথে, কারণ কিছু রিলস তো বানাতেই হয়। তো সেইগুলো আর এখানে দেখো আমরা ব্যাগেজ নিয়ে সমস্ত কিছু রেডি হয়ে গেছি, কারণ এরপরে প্রসেসিংগুলো সবই করতে হবে। তো আমরা নিয়ে চলে যাচ্ছি আর আমরা তার মধ্যেই আমাদের প্রসেসিংগুলো দেখো এই এয়ারপোর্টের সাইডেই কিন্তু ওদের ফার্স্টে ওরা সব গাইড করেই দেয়। তো এখানে চেকিং হচ্ছে, তোমার টিকিট দেখিয়ে কিন্তু তোমাদের একটা টোকেন দেওয়া হবে এবং তারপরে আইডি চেকিং করি এই লাইনে দাঁড়িয়ে পড়তে হবে। সত্যি কথা আমাদের বেশি লাইন আমাকে পেতে হয়নি, খুব তাড়াতাড়ি আমার সব হয়ে গেছিলো এবং খুব তাড়াতাড়ি আমাকে ওয়েটও করতে হয়েছিলো, বিকজ আমি খুব তাড়াতাড়ি চলে গেছিলাম। তো তাড়াতাড়ি যাওয়াটাই বেশি ভালো মনে করি। তো দেখো এখানে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে যে আমাদের ব্যাগেজগুলো যেগুলো লাগেজ রয়েছে সেটা কিন্তু এখানে ওয়েট মাপা হবে। তো ওয়েট মাপিয়ে আমাদের এখানে চেকিং হয়েছিল। তো ওখানে তো দেখানো যাবে না, তাও আমি তোমার দেখিয়ে চেকিং করিয়ে ওখানে কিন্তু বেল্ট অ্যান্ড হ্যান্ড ব্যাগেজে বেল্ট ফোন কিছুই রাখা যাবে না, সবই কিন্তু ট্রেতে করে রাখতে হবে আলাদা করে। আর তোমরা কিন্তু যদি তোমরা ওখানে কিছু পাওয়ার ব্যাংক বা অন্য কিছু ল্যাপটপ রাখো সেটা কিন্তু অ্যালাউ নয়। তো তোমরা সেগুলো হ্যান্ড ব্যাগেজেই নিয়ে নেবে। তো নিয়ে আমাদের চেকিং হয়ে ভেতরে চলে এসে দেখো 101 নম্বর গেট আমাদের ছিল। তো আমরা সেই 101 নম্বর গেটের ওখানে গিয়ে কিন্তু আমাদের ফ্লাইটে কিন্তু উঠতে হবে। তো দেখো তার উপরে আমি তোমাদের কিছু দেখিয়ে দিই। সব থেকে এখানে ওয়াকিং যে এসকালেটারটা আমার এটা খুবই ভালো লেগেছে। আর এখানে তোমাদের সমস্ত কিছু ডিসপ্লেতে এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। এবং দেখো তো এখানে তোমার ওয়াশরুম, তুমি ড্রিঙ্কিং ওয়াটার সবই পেয়ে যাবে, বিকজ তোমার কিন্তু ওখানে লিকুইড কিন্তু অ্যালাউ নয়। তোমরা কিন্তু হ্যান্ড লাগেজে তোমরা কোনো লিকুইড, তোমরা প্লাস্টিক, মেডিসিন আর এনি নাইফ, সিজার এগুলো কিন্তু কিছুই তোমরা নিতে পারবে না। ওগুলো তোমরা তো যেগুলো লাগেজে আছে সেখানে তোমরা নিতে পারবে। তো এগুলো একটু রেস্ট্রিকশনস রয়েছেই। তারপরে দেখো আমরা চলে এসেছি 101 নম্বর গেট, যেটা আমাদের এয়ার ইন্ডিয়া এসেছিলো। দেখো বোর্ডিং পাসও পেয়ে গেছি দেখলে। তো বোর্ডিং পাস নিয়ে আমরা দেখো এই বাস, কারণ আমাদের ফ্লাইটটা একটু দূরেই ছিল প্লেনটা, তো সেই জন্য আমরা এখানে বাসে উঠে পড়েছি। তো বাসের থেকে তো অনেকক্ষণই যেতে হয়েছিল। দেখো এখানে পুরো ফুল হয়ে গেছে। সো আমাদের যেটা টাইমিং ছিল, বোর্ডিং টাইম ছিল 9:15 আর ফ্লাইটের টাইম হচ্ছে আমাদের 9:55। তো আমরা অনেক আগেই পৌঁছে গেছি। তো গিয়ে আমাদের সমস্ত কিছু চেকিং করে আমরা বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ যেতে যেতে কত এখানে প্লেন, ইন্ডিগো, এয়ার এশিয়া, ভিস্তারা, অনেক কিছুই এখানে কিন্তু সব দাঁড়িয়ে রয়েছে এবং তারাও যাবে। তো দেখতেই পাচ্ছ এটা ইন্ডিগোর। তো আমরা যাচ্ছি, দূরেই সেই আমাদের প্লেন দেখা যাচ্ছে। সো আমাদের যেহেতু টার্মিনাল 2 ছিল, তো ওখান থেকে এসেই আমরা কিন্তু গেট 101 দিয়ে এসে আমাদের জোন 3 ছিল, যদি কিন্তু আমরা চলে এসেছি। আর আমার যেটা সিট ছিল 22A আর 22B, যেটা আমি অনলাইনেই একদম সিট বুকিং করে নিয়েছিলাম। দেখো চলে এসেছি আমরা, যেটা এই জন্য এই দেখো উঠেও পড়েছি আমরা। দেখো ওপরে দেখো হ্যান্ড ব্যাগেজ রাখার জন্য ওখানে প্লেস। তো তারপরে সিটে বসে পড়েই আমার যেহেতু উইন্ডো সিট ছিল, আমরা কিন্তু ফ্রিতেই আমি কিন্তু সিট বুকিং করতে পেরেছিলাম, বিকজ আমি 3 মান্থস আগে বুকিং করেছিলাম বলে। তো সমস্ত কিছু ওখানে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিল। তো বসে আমি ফার্স্ট টাইম উইন্ডো তো দেখে ফার্স্ট টাইম আমার ফ্লাইট এক্সপিরিয়েন্স
উইথ মাই হাজব্যান্ড। সো আমরা খুবই এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম আমরা ফ্লাই করব, কীরকম এক্সপিরিয়েন্স হবে সত্যি তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো দেখো এখানে সমস্ত কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিল যে কি প্রবলেম হলে কিভাবে সমস্ত কিছু। তো দেখো সেই সময় চলে এসছে, আমরা কিন্তু এবারে ফ্লাই করব। তো ফ্লাইয়ের যে ব্যাপারটা, ফার্স্টে কিন্তু একটা জাস্ট নাগরদোল্লায় উঠলে যেরকম একটা ফিল হয় যে এয়ার ফ্রি, একদম হালকাও হয়ে যায় বডিটা, ওই আমি তো আমি ফার্স্টে ওই টাইমটাই খুবই লাগছিল। তো তারপরে ওপরে চলে যাওয়ার পর কিন্তু একদম নর্মাল, কিন্তু সাডেনলি মিড স্কাইতে গিয়ে কিন্তু শেক হচ্ছিল প্লেনটা, যেটা ওই সময়টা হেভি লাগছিল। তো দেখো আস্তে আস্তে ওপরে ফ্লাই করে গেলাম, আর আমি ওপরে ধরতি নিচে, आसमां ऊपर धरती नीचे, मैं ऊपर और धरती नीचे, और देखो एकदम ऊपर आ गई, और देखो ऊपर से धरती कैसे दिखने लगती है। তো দেখো নিচে যে গ্রিন ভ্যালি, সেই ছোট্ট ছোট্ট ঘর নিচের, সো একদম আলাদাই এক্সপিরিয়েন্স। তো ওপর থেকে স্কাইটাও এত কাছ থেকে এত সুন্দর লাগছিল, জাস্ট ওয়াও। আর ক্লাউডগুলো একদম কাছে, আর এত সুন্দর লাগছিল সেই দৃশ্য, মানে কি বলার। আর দেখো নিচ থেকে যে যাচ্ছিল, দেখো রিভারগুলো দেখো কতটা প্রমিনেন্ট, কতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, জাস্ট ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। দেখো ক্লাউডগুলো দেখো কিরকম, যেন মনে হচ্ছে যেন ছুঁয়ে চলে যাচ্ছে, আমরাও ক্লাউডের ওপরে চলে এসেছি। আমি এতটাই এক্সাইটেড ছিল, দেখো ওখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার কিছুটা ভিউ কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। আর সেখান থেকে আমরা কিন্তু এবারে বাগডগরাতে আমরা কিন্তু এবার ল্যান্ড করব। তো ল্যান্ড যেটা হয়েছিল সেটা কিন্তু 11:15 ল্যান্ড করেছিল, বাট ওখান থেকে কিছুটা টাইম নিয়েছিল, যেটা হচ্ছে ব্যাগগুলো ট্রান্সফারের জন্য টাইম নিয়েছিল। তো তারপরেই আমরা কিন্তু ব্যাগগুলোর ওখানে, সেটা রোলিং সিস্টেমে, ওখানে কিন্তু আমরা ব্যাগে, ফার্স্টে তো আমি বুঝতে পারছিলাম না যে কোথায় কোন লাইনে, কিন্তু ফার্স্টে দেখলাম খুবই ইজি, খুবই প্রবলেম হওয়ারই নয়, কারণ ফার্স্ট টাইম ভাবছিলাম যে হ্যাঁ ফ্লাইটের কোথায় ব্যাগগুলো নেব, কিন্তু খুবই ইজি। তোমরা বাগডোগরা ওখান থেকে সামনে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে ব্যাগে কালেক্টের জায়গাটা। তো দেখো আমরা বাগডোগরায় নেমে এসে, কারণ এখানটায় ফোন অ্যালাউ না, কারণ এটা হচ্ছে একটা রেস্ট্রিক্টেড এরিয়া আর্মিদের, তো সেই জন্য এখানে কিন্তু খুব একটা আমি কিছু তুলতে পারিনি, তো কিছুটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এবার এখানে নেমে আমরা ব্যাগ কালেক্ট করেছি। দেখো এখান থেকে বেরিয়েই কিন্তু তোমরা শিলিগুড়ির বা গ্যাংটকের কিন্তু ট্যাক্সি পেয়ে যাবে, কিন্তু ওখান থেকে শেয়ারও পেতে পারো, বুকিং করে নিতে হবে। বাট আমরা শেয়ারে গেছিলাম, বুকিং অনেকটা প্রাইস পড়ছিল, তো শেয়ারে আমরা 200 করে নিচ্ছিল, বিকজ কারণ সে তখন রাস্তাটা ঘুরে যাচ্ছিল, তো সেই জন্য 200 করে শেয়ারে আমরা শিলিগুড়ি এসে পৌঁছালাম, এবং শিলিগুড়ি থেকে আমাদের 800 করে চাইছিল, বাট সেখান থেকে আমরা কিন্তু 700 করে চলে এসেছি গ্যাংটকে। আর গ্যাংটকে এসে এই হোটেল বেন, আর এখানেই তো হোটেলটা তোমরা দেখো, খুবই ভালো হোটেলটা আমাদের দেওয়া হয়েছে, কারণ গাড়িতে যে প্রাইসটা তো 700 করে নিয়েছে, কারণ বিকজ তখন যেহেতু হেভি রেইনফল হয়েছিল, সেই জন্য রাস্তা খারাপ থাকায় রাস্তা ঘুরে ঘুরে আসতে হচ্ছিল, সেই জন্যই কিন্তু প্রাইসটা বেশি পড়েছে, কিন্তু অন্য সময় কিন্তু 400 করে শেয়ারে কিন্তু পড়ে। আর এছাড়াও SNT বাস রয়েছে, সেখানেও 190 করে পেয়ে যাবে। তো দেখো আমাদের রুম কিন্তু খুবই ভালো দিয়েছে হোটেল বেনের। তো তারপরে আমরা সেখান থেকে রুমে সব কিছুই ঠিকঠাক ছিল, তো তার থেকে নিচে নেমে এসে, যেটা ওদের হোটেল, যেটা নিচে বসার খাওয়ার যে জায়গাটা ছিল খুবই ভালো ছিল। তো রাত্রিবেলায় আমরা সেদিনকে রাত হয়ে গেছিলো পৌঁছাতে গিয়ে আমাদের ডিনার দিয়ে দেওয়া হয়েছে। দেখো কি সুন্দর করে ওরা দিয়েছে, ওদের কিউট কড়াই ছিল তার সাথে। দেখো সেদিনকে চিকেন ডাল একটা সবজি দিয়েছিল, তো সেইগুলো খেয়ে আমরা সত্যি খুব ভালো, খাবারটা টেস্ট ছিল। সেদিনের মতো বাই ঘুমিয়ে পড়ে, নেক্সট ডের জন্য কিন্তু দ্বিতীয় ভ্লগটা কিন্তু দেখতে হবে। আর সাবস্ক্রাইব এন্ড লাইক করো।